পে রাইস পাইছে, উনি একাত্তর সিরিজ জয়েন করছে, পে রাইস পাইছে, ওনাকে একটু তালে দাও। যদি সত্য কথা বলি, কাবরেরা চলে যাওয়ায় আপনি কি একটু খুশি হয়েছেন কিনা? উনি কি শুধুমাত্র খেলার কারণেই বা মানে নাকি পার্সোনালি আপনাকে অপছন্দ করতেন, এমন কি কখনো কোনো কিছু মনে হয়েছে আপনার কাছে? এটা হয়েছে একবার, বাট এটা আমি পরে ডিসকাস করবো, এখন না, কারণ উনি এখনো আন্ডার কন্ট্রাক্ট। বাট প্লেয়ারদেরও তো একটা মতামত থাকে, আর আপনি যেহেতু ক্যাপ্টেন, ফেডারেশন থেকে কি এখনো আপনাকে ডাকা হয়েছে বা কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা যে কেমন প্রোফাইলের কোচ আপনারা চান কিনা? না, আমার সাথে কোনো যোগাযোগ হয় না। আমার সঙ্গে আছেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। এই মুহূর্তে ন্যাশনাল টিমের খেলা নেই, কিন্তু ন্যাশনাল টিমের অনেক আলোচনা কিন্তু চলছে। ইস্যু একটাই, ন্যাশনাল টিমের কোচ। জামাল ভুঁইয়া, আপনি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন এবং কোচ পরিবর্তন হচ্ছে, হাভিয়ার কাবরেরা চলে গেছে, অনেক অনেক সিভি পড়েছে, কেমন লাগছে আসলে সিভিগুলো দেখে? তো এটা তো একটা পজিটিভ সাইন, কারণ অনেক এই জব চাইতেছে। সো আমি শুনলাম অনেক, মানে সারা ওয়ার্ল্ডের কোচ ওরা সবাই অ্যাপ্লাই করতেছে। সো সবাই তো মনে করতেছে এটা একটা বড় জব। সো আমরা এরকম দেখতেছি, এটা আসলে একটা বড় জব, ন্যাশনাল টিম কোচ। যদি সত্য কথা বলি, কাবরেরা চলে যাওয়ায় আপনি কি একটু খুশি হয়েছেন কিনা? যেহেতু আমাকে প্রেফার করছে না, তো মেবি নতুন কোচ আসলে আমার জন্য বেটার হবে। আচ্ছা জামাল ভাই, যেহেতু কোচ সিলেকশনের জন্য কমিটি হয়েছে, প্লেয়ারদেরও তো একটা মতামত থাকে, আর আপনি যেহেতু ক্যাপ্টেন, ফেডারেশন থেকে কি এখনো আপনাকে ডাকা হয়েছে বা কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা যে কেমন প্রোফাইলের কোচ আপনারা চান কিনা? না, আমার সাথে কোনো যোগাযোগ হয় না। আপনি যারা বলছেন, এটা ওইখানে একটা ন্যাশনাল টিম কমিটি, ওরা সিলেক্ট করবে কে নতুন কোচ, কে 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 হবে। তো আপনার কি মনে হয় যে মানে আপনারা কি আসলে যদি ডাকা হয় আপনারা কোনো মতামত দিবেন কিনা? অফকোর্স আমি আমার অনেস্ট অপিনিয়ন দিব, বাট এই মুহূর্তে আমার কোনো যোগাযোগ হয় না। এখনো আপনাকে মানে ক্যাপ্টেনকে কিছু এখনো জানানো হয় না, তাই তো? না, ওইখানে একটা ন্যাশনাল কমিটি, ওরা ডিসাইড করবে। সো ওইখানে অনেক অ্যাপ্লিকেশনস, আপনাদের বলছেন 300-র উপরে অ্যাপ্লিকেশন আসছে। সো আই থিঙ্ক ওরা দে হ্যাভ আ লট অফ ওয়ার্ক। বড় বড় কোচরাও সিভি দিয়েছেন। একজন আছেন যিনি ক্যামেরুনকে ফিফা র্যাঙ্কিং 53 থেকে 33 নম্বরে উঠিয়েছেন ফিফা র্যাঙ্কিং এর 3 বছরে। একজন আছেন যিনি হাঙ্গেরিকে 2016-এ কোয়ালিফাই করিয়েছিলেন ইউরোতে 16 বছর পর, 16 ইয়ার্স পরে, এবং তার নেতৃত্বে লাস্ট 16-এ খেলেছিল, রাউন্ড অফ 16-এ খেলেছিল হাঙ্গেরি। তো এমন এমন কোচরা সিভি দিচ্ছে। জাভি সিমন্স, নেদারল্যান্ডস ন্যাশনাল টিমের প্লেয়ার, তার বাবা কোচ, সেও সিভি দিয়েছে, এবং শোনা যাচ্ছে পর্তুগাল ন্যাশনাল টিমের কোচ, এবং একই সঙ্গে নেইমারকে অলিম্পিক জেতানো যে কোচ, তিনিও সিভি দিয়েছেন। এই তথ্যগুলো কতটা সারপ্রাইজ করছে? না, এটা তো সারপ্রাইজ, কারণ এত বড় কোচ আমরা তো ভাবলাম না এত বড় কোচ অ্যাপ্লাই করবো। বাট যেটা আমি আগে বলছি, ইটস ভেরি পজিটিভ, কারণ বাংলাদেশের এরকম একটা কোচ দরকার আছে। সো আমি এটা এটা মানে দেখতেছি খুব পজিটিভ, এত বড় কোচ বাংলাদেশে অ্যাপ্লাই করতেছে, কারণ এত বড় এক্সপিরিয়েন্স এটা খুব দরকার আছে বাংলাদেশের ফুটবল টিমের জন্য। আচ্ছা, যেমন কাবরেরার সময় আপনাকে দেখেছি, আপনি হার্ড ওয়ার্ক করেছেন, মাঠে দিয়েছেন, এবং যতটুকু সময় আপনাকে আমরা গেম টাইম পেতে দেখেছি, ওই টাইমটাও দেখেছি যে জামাল ক্রুশিয়াল মোমেন্ট ক্রিয়েট করেছে। এরপরেও পরবর্তী ম্যাচে আমরা আবারও দেখেছি জামাল ভুঁইয়াকে বেঞ্চে। এই টাইমগুলো আসলে আপনার জন্য কতটা হার্ড ছিল? না, অফকোর্স এটা আমার খুব কষ্ট লাগছে, স্পেশালি লাস্ট ইয়ার, যে কম সময় আমি পাইছি। আমি মনে করি আমি ভালো ইম্প্যাক্ট করছি, কিন্তু উনি আমাকে চুজ করে না, বাট এটা ওনার চয়েস। বাট অফকোর্স আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আচ্ছা, একটা জিনিস বলা হয় যে বাংলাদেশ ন্যাশনাল টিমের এখনও জামাল ভুঁইয়া সেট পিস টেকারদের মধ্যে বেস্ট। জামাল যদি কর্নার করে, সেটা হামজার জন্য অনেক বেশি হেল্পফুল হয় হেড করে গোল করার জন্য। তারপরেও আমরা দেখেছি যে ম্যাচের লাস্ট দিকে বাংলাদেশ অনেক সেট পিস পায়, কিন্তু জামাল আসলে মাঠে নাই। দর্শকরা মিস করেছে, যারা ফুটবল অ্যানালিস্ট তারা মিস করেছে। ওই সময়গুলো কি আপনাকে মাঠে মিস করেছিলেন? কোনো সময় আমি খেলি না, ওই সময় আমার খারাপ লাগে। অফকোর্স যেটা আপনি মেনশন করছেন, ওই সময় আমার খুব খারাপ লাগতেছে, কারণ আমি জানি ওই সময় কি দরকার। বাট
উনি যেটা আমি বলছি উনি আমাকে প্রেফার করে না। আচ্ছা, উনি কি শুধুমাত্র খেলার কারণেই বা মানে কারণে নাকি পার্সোনালি আপনাকে অপছন্দ করতেন, এমন কি কখনো কোনো কিছু মনে হয়েছে আপনার কাছে? হইতে পারে, মানে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল কখনো? ওইটা হয়েছে একবার, বাট এটা আমি পরে ডিসকাস করবো, এখন না, কারণ উনি এখনও আন্ডার কন্ট্রাক্ট। বাট হয়েছে কিছু, বাট এটা কি সিরিয়াস কিছু নাকি ছোটখাটো? মানে উনি দেখছে এটা সিরিয়াস, বাট আমি দেখতেছি এই ব্যাপার কোনো সিরিয়াস না। মানে উনি পার্সোনালি ব্যাপারটা বেশি করে নিয়েছে, এবং আপনি এখন এই জন্যই কথা বলতে চাচ্ছেন না যেহেতু ওনার কন্ট্রাক্ট এখনো শেষ জি হয়নি? জি। আচ্ছা, থ্যাংক ইউ জামাল ভুঁইয়া। কথা বলছিলাম বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার সঙ্গে। জামাল ভুঁইয়া বাংলাদেশের বর্তমানে অনেক পে রাইস পাইছে, উনি একাত্তর টিভি জয়েন করছে, পে রাইস পাইছে, ওনাকে একটু তালে দাও। জামাল ভুঁইয়ার সঙ্গে কথা বলছিলাম, যার আন্ডারে বাংলাদেশ ন্যাশনাল টিম খেলে, বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, এবং তার মাধ্যমে বাংলাদেশে নতুন নতুন প্রবাসী ফুটবলার আসার যে পথটা সেটা কিন্তু জামাল ভুঁইয়াকে দ্বারাই তৈরি হয়েছিল। হাভিয়ার কাবরেরার টাইমে জামাল ভুঁইয়া গেম টাইম না পাওয়াটা নিশ্চয়ই অনেক বেশি কষ্ট দিয়েছে, তবে নতুন কোচের আন্ডারে নিশ্চয়ই সেই পরিবর্তনটা আমরা দেখব। শেখ আশিক, ৭১, ঢাকা। চলেন।